নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি একদম দারুণ স্বাদের একটা রেসিপির ভিডিও। আজকে বানাবো আমি আটা দিয়ে বিস্কুট। এই বিস্কুটটা বানানো কিন্তু খুবই সহজ, একদম চটজলদিভাবে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। আপনারা যদি অপর দিকে চা বসিয়েও এই রেসিপিটা বানাতে চান তাহলেও কিন্তু খুব তাড়াতাড়ি রেসিপিটা তৈরি হয়ে যাবে। কোনো রকম ঝামেলা ছাড়াই এরকম একটা দুর্দান্ত বিস্কুটের রেসিপি আপনারা বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন। খেতে কিন্তু পুরো দোকানের মতোই স্বাদ হয় এই বিস্কুটটার। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর যারা যারা বাড়িতে ট্রাই করবেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন খেতে কেমন হয়েছিল। তাহলে চলুন আজকের এই রেসিপিটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে এই রেসিপিটা বানানো কতটা সহজ। চলুন তাহলে আজকের এই রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি আটা। এখানে আমার 200 গ্রাম আটা রয়েছে। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 100 গ্রাম সুজি। এবার এর মধ্যে আমি ব্যবহার করছি 2 চামচ নারকেলের কোড়া। আপনারা চাইলে কিন্তু নারকেলের গুঁড়োও ব্যবহার করতে পারেন, যেটা বাজারে কিনতে পাওয়া যায়, তবে এখানে আমি নারকেল কোড়াই ব্যবহার করছি। এবার এর মধ্যে আমি ব্যবহার করছি একদম অল্প একটু নুন। যেহেতু মিষ্টি জিনিস বানাচ্ছি, অল্প একটু নুন দিলে তার স্বাদটাও ভালো লাগে। এবার ভালো করে প্রথমে এই সমস্ত উপকরণকে একটু হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি। হাতের সাহায্যে মেখে নেওয়ার পর এর মধ্যে আমি ব্যবহার করছি সাদা তেল। সাদা তেল এখানে আমি 50 গ্রাম ব্যবহার করছি। এবার ভালো করে তেলটা এর সাথে আমি মেখে নিচ্ছি। ময়মটা দেওয়ার পর ভালো করে মেখে নিয়েছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি হাতে মুঠো করলে কত সুন্দর মুঠো হয়ে যাচ্ছে। খুব সুন্দরভাবে কিন্তু তেলটা দেওয়ার পর আমি মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি ব্যবহার করব হচ্ছে চিনি। চিনি এখানে 100 গ্রাম ব্যবহার করার কথা, কিন্তু যেহেতু আমি একটু কম চিনি খাই, সেজন্য কম মিষ্টি খাই, সেজন্য এখানে আমি 50 গ্রাম চিনি ব্যবহার করছি। তবে আপনারা চাইলে কিন্তু 100 গ্রাম চিনি ব্যবহার করতে পারেন। এবার চিনিটা দিয়ে দেওয়ার পর চিনিটাকেও কিন্তু এর সাথে খুব ভালো করে আমি মেখে নেব। এখানে চিনির গুঁড়ো ব্যবহার করবেন না, এরকম গোটা চিনি ব্যবহার করবেন, কারণ গোটা চিনিটা যখন মুখে লাগবে খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে বিস্কুটের ওপরে। আর এই চিনিটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। গুঁড়ো ব্যবহার করতেই পারেন, তবে সেক্ষেত্রে আমি বলবো না করাটাই ভালো, এরকম গোটা চিনি ব্যবহার করাই ভালো। কালারটা যত সুন্দর আসে সেই সাথে হচ্ছে যখন এটা আপনারা সাজাবেন প্লেটের ওপরে, যখন চিনির দানাগুলো দেখা যাবে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। এবার অল্প অল্প জল দিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এই ডোটা কিন্তু পাতলা হবে না, মানে নরম হবে না, একটু শক্ত মতোই হবে। এবার ডোটা আমি একদম তৈরি করে নিয়েছি। এবার অপর দিকে দেখুন আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তাতে সাদা তেল গরম হওয়ার জন্য আগে থেকেই রেখে দিলাম। এবার অপর দিকে হাতে একটু তেল মাখিয়ে আমি এই ডোটাকে ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। মেখে নিয়ে ভালো করে কিন্তু এটার থেকে লেচি কেটে নিচ্ছি। লেচিটা একটু মিডিয়াম সাইজের কাটবেন। এবার সমস্ত লেচিগুলো কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি। সমস্ত লেচিগুলো কেটে নিয়ে চলে এসেছি। এবার এখান থেকে একটা একটা করে তুলে নিচ্ছি, দিয়ে হাতের সাহায্যে এভাবে হাতের তালুর সাহায্যে একটু গোল করে নিয়ে এইভাবে চ্যাপটা মতো করে দিচ্ছি। আর এইদিকে একটা চামচ নিয়ে নিয়েছি, চামচের পেছনটা দিয়ে এর মধ্যে একটা এরকম ডিজাইন করে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো রকমেরই ডিজাইন করতে পারেন। এবার দেখুন এই বিস্কুটটা একদম রেডি হয়ে গেছে। আরেকটা আপনাদের করে দেখাচ্ছি। আরেকটাকেও নিয়ে নিয়েছি, আরেকটা লেচি দিয়ে হাতের তালুর সাহায্যে একটু গোল করে চ্যাপটা করে দিয়ে একটা চামচের সাহায্যে এইভাবে আমি একটু ডিজাইন করে দিচ্ছি, কেটে কেটে দিচ্ছি। এইভাবে সমস্ত বিস্কুটগুলো কিন্তু আমি তৈরি করে নেব। দেখুন সমস্ত বিস্কুটগুলো আমার তৈরি হয়ে গেছে। আরেকটা লাস্ট রয়েছে, সেটা আমি করে নিচ্ছি। সমস্ত বিস্কুটগুলো একদম রেডি হয়ে গেছে। আর অপর দিকে কিন্তু তেলটাও একদম গরম হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে লো করে দিয়ে এক একটা বিস্কুট এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে হাই ফ্লেমে একটু গরম করে নেবেন তেলটা, তারপর কিন্তু ফ্লেমটা মিডিয়ামে করে বা একদম লোতে করে, লো থেকে মিডিয়ামে রেখে এই বিস্কুটগুলোকে ভেজে নেবেন। একটু সময় নিয়ে ভাজবেন, প্রথমেই হাই হিটে একদম ভাজবেন না, তাহলে কিন্তু ওপরটার কালার চলে আসবে কিন্তু ভেতর থেকে এটা রেডি হবে না। একটু ভালো করে লাল লাল করে এভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। এইভাবে এই দুদিককে আমি খুব সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নেব, দিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। সমস্ত বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে, আর বেশি লাল করব না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এবার এগুলোকে একটু তেলটা ঝরিয়ে নিয়ে আমি তুলে নিচ্ছি, একটা পাত্রের মধ্যে তুলে নেব। দিয়ে এই একই রকমভাবেই বাকি বিস্কুটগুলোকেও কিন্তু আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন দিয়ে দিচ্ছি। সমস্ত বিস্কুটগুলো রেডি হয়ে যাওয়ার পর আমি আপনাদের সামনে আবার ফিরে আসছি।
সমস্ত বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে চলে এসেছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে, দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। এই বিস্কুটটা যত ঠান্ডা হবে তত কিন্তু মুচমুচে হবে। আপনারা বুঝতেই পারবেন যখন আপনারা বাড়িতে বানাবেন, যখন এটা আরও ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দরভাবে মুচমুচে হয়ে যাবে। রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি আপনাদের সামনে, আপনারা দেখতেই পাচ্ছেন। বাড়িতে কিন্তু একবার অবশ্যই ট্রাই করার অনুরোধ করব। আর যদি বাড়িতে বানান আমাকে অবশ্যই জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে।